আজকে অনেক সকাল সকাল উঠেছি, কারণ এই 2-3 দিন শুধু সোনারপুরে গিয়েছি আর বাড়িতে রিটার্ন ফিরে এসেছি, বাট যেতে পারিনি এত বৃষ্টির জন্য। আজকে খুবই ভোরবেলা উঠেছি, কারণ আজকে আমি যাবই। আগের দিন বিকেল থেকে একটু আকাশটা একটু ধরেছে দেখলাম, বাট আজ সকালবেলা উঠে দেখছি কোনো বৃষ্টি নেই, কিচ্ছু নেই। আপাতত আমি যেতে পারবো, ওয়েদারটাও খুব একটা ভালো নেই, বাট মেঘলা মেঘলা। তবুও আজকে আমাকে বেরোতেই হবে। মানির বাবাকে কখন থেকে ডাকছি যে ওঠো, অন্তত আমাদের দিয়ে আসবে চলো। ও বলছে যে না, আমি যাব না, রোজের তোমাদের এই ড্রামা আমার আর ভালো লাগে না। এই কদিন শুধু সোনারপুরে যাচ্ছি আর রিটার্ন ফিরে আসছি, এত বৃষ্টি। আমি দেখো আজ বৃষ্টি হচ্ছে না, অনেকটাই থেমে গিয়েছে, বাট একটু মেঘলা করে আছে। সোনারপুরে না যেতে পারো, অন্তত আমাদের স্ট্যান্ডে তো দিয়ে আসবে চলো। ও তখন বলল তোমরা ড্রেস পরে নাও, আমি উঠছি। আমি তখন বললাম আমি অনেক সকালে উঠেছি, ড্রেস পরে আমি কমপ্লিট হয়ে দাঁড়িয়ে রয়েছি, এবার তুমি উঠলেই বেরিয়ে যাব। কারণ এখানে 6টার পর থেকে অটো চলে, বাট 6টার আগে চলে না। তুমি একটু তাড়াতাড়ি করো, আমাকে সকাল সকাল বেরোতে হবে। এই কদিন শুধু মেয়ের নাচের রিহার্সালগুলো ক্যান্সেল হচ্ছে, বাট তার সাথে তো পড়াই আছে। বৃষ্টির জন্য শুধুমাত্র আমি আটকে গিয়েছি, যেতে পারছি না। আর আমি যাব, এই রাস্তাটা পুরোটাই কাদা। সেই কোন মাথা থেকে তবে আমাদের হচ্ছে কি পাকা রাস্তা, এখন দেখো পুরো কাদা। অনেক ডাকাডাকির পরে উঠেছে উনি, তো বাবু উঠে তেজ করে চলে যাচ্ছে। ওনার ঘুম হয়নি, কারণ কারেন্ট তো নেই এখানে, এমনই সিস্টেম। বাট একবার যদি বৃষ্টি টিষ্টি কিছু হয়, কারেন্ট আর হারগিজ থাকবে না। তো তার জন্য উনি তো, কারেন্ট নেই, উনি তো রেগে বোম। তাও তো অনেক কেচিয়ে কেচিয়ে ঘুম থেকে উঠেছে, উঠে আগের থেকে আমাদের আগেই বেরিয়ে গেছে। এদিকে আমার মেয়ে ঘুম থেকে উঠতে চাইছে না, ওকে কত ডাকার পরে তবুও উঠলো, উঠোতে গ্যাজ গ্যাজ করছে আমি যাব না, তুমি চলে যাও, এত ভোরবেলা আমি যাব না, আমি বেলায় যাবো না। দেখ বাবু, কাজকর্ম রয়েছে আমার, বাট তার সাথে তো রিহার্সাল রয়েছে, তাড়াতাড়ি যদি যাই তাহলে তো ওই জিনিসগুলোকে ধরতে পারবো আর তুই সেখানে যেতে পারবি। ওর তো যাওয়ার একটু ইচ্ছা নেই, চুপচাপ থো মেরে বসে রয়েছে। ওর বাবা এদিকে তেজ করে আগে চলে গিয়েছে, আমি তো মাঝখানেই দাঁড়িয়ে রয়েছি। এ যায় তো ও আসে না, আর ও যায় তো সে আসে না, আমি যে কী জ্বালায় পড়েছি। ও যাবে স্কুল রিহার্সাল তোমার পড়তে, বাট স্কুল এখন ছুটি, বাট রিহার্সাল পড়তে যে যাবে সেগুলো ওর জ্বালা না, জ্বালাটা আমার। এ তো সামনে থেকে আমাকে কথা শুনিয়েই যাচ্ছে, বাট মেয়েও পিছন থেকে আমাকে কথা শুনিয়ে যাচ্ছে। আমার যেন ভাল লাগছে না, এই সকালবেলা সকালবেলা কাজ যেতে ভালো লাগে, আমি তো ঘুম থেকে উঠেছি, বাট আমার ভালো লাগছে না। আমি ঘুম থেকে উঠে সেই 4টের সময়, ভোর 4টের সময় ঘুম থেকে উঠেছি, 5টায় বেরিয়ে যাব বলে। তা এই রকম করলে ভালো লাগে। আর এদিকটা দেখো, যেই পোলটা দিয়ে আমরা যাই আর কি, কাঠের ব্রিজ এটা আমাদের, তো এটাতে পুরো জল একদম পুরো ভর্তি, থই থই করছে। আর একটু হলে মনে আমরা হাত পেয়ে যাব, এতটাই জল, মানে কী হারে বৃষ্টি হয়েছে দেখো। আর এইখানে আমাদের কাঁটা, সকাল টাইমটাতে আমাদের কাঁটা হয়, তা বিশাল ভিড় এই রাস্তাতে, বিশাল পরিমাণে ভিড়। কেন, আমাদের এখানে ফিশারি যেহেতু, তো তার জন্য এখানে সকালবেলা সবাই আর কি মাছের দিতে আসে আর কি এই কাঁটাতে, তো তার জন্য বিশাল পরিমাণে ভিড়। যা হোক করে তবুও বেরিয়েছি, ঠাকুরকে ডাকছি, বাট মেঘলা করে আছে থাক, কিন্তু বাট বৃষ্টিটা হোস না। ও আমাদের পৌঁছে দেওয়ার পরে যা হয় তাই হোস, কিন্তু আগে হোস না। কারণ আমি আজ এই 2-3 দিন কন্টিনিউয়াসলি কথা শুনে যাচ্ছি, বাড়ির লোকের তো কথা শুনছি, তার সাথে এরও কথা শুনছি। আর আমার মেয়েও বাদ যায় না, মেয়েও কথা শুনিয়েই যাচ্ছে, তুমি এখানে আসলে থাকতে চাও না, শুধু বাড়ি যাওয়ার জন্য মন কেমন করে, তোমার বাড়িতে কী আছে, উমুক তুমুক করে দুজনে তো কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে। বাট অনেক ঝগড়া ঝামেলা করে আমি সোনারপুরের স্টেশনে আপাতত এসছি। আর এখানে দেখো অতিরিক্ত ভিড়, অনেক ঝগড়া ঝামেলার পরে আমার সোনারপুরে নামিয়ে দিয়ে গিয়েছে। আর এসে দেখো এখানে দেখছি ট্রেন নেই, ট্রেন মিস। আমি ওকে বললাম তুমি বেরিয়ে যাও, আমরা এখানে বসে থাকি, ট্রেন আসলে আমি চলে যাব। আর তুমি আমার পাশে বসে থাকা মানে ওই সব সময় গ্যাজর গ্যাজর, আমার শুনতে ভালো লাগে না। এদিকে তুমি বলবে, এদিকে মেয়ে বলবে, আমার একদম ভাল লাগছে না, তুমি বেরিয়ে যাও। আর আমি আর মেয়ে বসে থাকি, আমরা ট্রেন এলে আমি আমাদের মতো বেরিয়ে যাব। তো বসেই আছি, এদিকে তো মেয়ের খিদে পেয়েছে, বিস্কুট তো কেনা ছিল, তো তার জন্য ওকে দিয়ে দিয়েছি। অনেকক্ষণ ওয়েট করার পর বা ট্রেনটা আসছে, এটা দেখে আমি শান্তি পাচ্ছি যে না, বাড়িতে আমি যেতে পারবো। কারণ আমার ভালো লাগে না এখানে থাকি না, তো তার জন্য ভালো লাগে না। বাট ওখানটা থেকে আমি এমনটাই অভ্যস্ত হয়ে গিয়েছি যে এখানটা আসলে যেন 2-1 দিন ভাল লাগে, বাট এর চেয়ে বেশি হয়ে গেলে আমার আর ভাল লাগে না। তো বাড়ি যাচ্ছি, এটা শুনে আমার খুবই ভালো লাগছে, কিন্তু আমার মাথাটাও যন্ত্রণা করছে, কারণ অনেক সকালবেলা উঠেছি আর ক্যাই করে বাড়ির লোক, এই লোক সেই লোক, তো তার জন্য মাথাটাও একটু ধরেছে। বাট বসেছি আমি এই সাইডটাতে, আর মেয়ে বসেছে উল্টো সাইডটাতে। মেয়েকে বললাম এই সাইডটাতে বস, কারণ উল্টো সাইডটাতে বসলে মাথা ঘোরে।
তা ওরও যেই জিনিসটা হয় সেম আমারও সেই জিনিসটা হয়। তো ওই জন্য আমি ওকে বললাম জায়গা ছিল এই সাইডটাতে বসবো, বলছে না আমি এই সাইডটাতে বসবো। ও জেদ দিয়ে পড়ে ওই সাইডটাতে বসলো, যেহেতু ওকে আমি টানতে টানতে নিয়ে এসেছি তো তার জন্য। আর আমি তো এপারে বসে রয়েছি আর ও এপারে ঘুম পাচ্ছে, কারণ ওর টেনে উঠলে ও আমার কোলে মাথা দিয়ে ঘুমায়। এবার ওর ঘুম পাচ্ছে আর আমাকে ডাকছে যে মা আমি এবার ওখানে যাব, গিয়ে একটু কোলে মাথা দিয়ে ঘুমাবো। আমি বললাম অনেক করেছিস, যেখানে বসে সেখানে বসে থাক, কারণ সকাল থেকে উঠে তুই আর তোর বাবা মিলে আমার মাথাটা পুরো খেয়ে নিয়েছিস, বাট আমার আর ভাল লাগছে না। তা ও অনেক কান্না করার পরে তারপরে বললাম যে না ঠিক আছে চলে আয়, এসে আমার কোলে মাথা দিয়ে ও একটু ঘুমাচ্ছে। আর এদিকটা দেখো এত বৃষ্টি হয়েছে, এতটাই মানে বৃষ্টি হয়েছে, জল চারদিকে জমে গেছে। এগুলো তো তোমার মানে এলাকা চাষবাস করে আর কি, ধান জমি এলাকা, পুরোটাই বৃষ্টি, পুরোটা ভিজে গিয়েছে। বাট আমাদেরও ওই সাইডটা যেহেতু মাছের ফিশারি, মাছ চাষ করে, আমাদের ওখানটাও পুরোপুরি কতটা জল, মানে এত বৃষ্টি হয়েছে ধারণার বাইরে। ফাইনালি দেখো ড্যামটার পার পৌঁছালাম। এই সাইডটাতে এসে দেখছি রোদ উঠেছে, বাট বৃষ্টি নেই। ওই সাইডটাতে তবু মেঘলা ছিল, বাট এই সাইডটাতে মেঘলা টেঘলা কিচ্ছু নেই, আকাশ পুরো পরিষ্কার আর রোদ উঠেছে। আমি এবার শুধু ভাবছি আমি বাড়ি পৌঁছে গেলেই হয়, কারণ এত হারে বৃষ্টি হয়েছে। আর বাইরে জামা কাপড়গুলো ছিল আমার অনেক কিছুই বাইরে আছে, কারণ ভাইয়ের যেহেতু নতুন ঘর ঢোকাতে পারিনি, বাট বৃষ্টিতে ভিজে মনে হয় আমার সব শেষ হয়ে গেল। তাড়াহুড়ো করে এসে দেখছি বাইরে, ওখান থেকে উঁকি মেরে দেখে আসলাম যে না আমার জামা কাপড়গুলো সমস্ত ভিজে গিয়েছে। মায়ের তো হাত ভাঙা, মা তো সরাতে পারিনি। আর যেই টাইমটা বৃষ্টি হয়েছে সেই টাইমটা বাবা বাড়ি ছিল না।